দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীরা যতই কুৎসা করুক, উনি কিন্তু সবসময় মানুষের পাশে রয়েছেন এবং সকল কুৎসার বিরুদ্ধে গিয়ে উনি যে এই সমস্ত পূজা কমিটিগুলোর পাশে থেকেছেন এবং বাংলার দুর্গাপুজোকে বিশ্বের দরবারে যেভাবে তুলে ধরেছেন তার তো কোনো তুলনা হয় না। আর তার মধ্যে পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছেন আমাদের অভিভাবক মাননীয় সুদর্শন বর্মহাশয়। উনিও কিন্তু আমাদের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো মহিলা পরিচালিত দুর্গাপুজো রয়েছেন তাদেরকে কিন্তু উনিও ওনার পার্সোনালভাবে উনি সাহায্য করেন প্রতি বছর, কারণ উনিও কিন্তু সবসময় এই মহিলা পুজো কমিটিগুলোর পাশে থাকতে চান, কারণ মহিলারাই তো আমাদের শক্তি এগিয়ে চলার। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেমন সবার পাশে রয়েছেন, সেরকম আমাদের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের অভিভাবক সবসময় পাশে রয়েছেন। আর এখানের যে মহিলারা আপনারা দেখতে পাচ্ছেন, তারা কি সুন্দর একটা ড্রেস কোড করেছে। প্রতি বছরই ওদের ওরকম একটা ড্রেস কোড থাকে এবং তাদের মধ্যে একটা আলাদাই উৎসাহ উদ্দীপনা থাকে। তারা কিন্তু এই পুজোর কটা দিন অন্য জায়গায় সেইভাবে কিন্তু ঠাকুর দেখতে যেতে পারে না, কারণ এই পুজোটা ওরা খুব প্রাণ দিয়ে করে, ওরা খুব আনন্দ করে, খুব ভালোবাসে ওরা এই পুজোটা করতে। এবং প্রতি বছর ওরাও অপেক্ষা করে থাকে যে কবে দুর্গাপুজো আসবে, ওরা মাকে নিজেদের ঘরে নিয়ে আসবে এবং 5 দিন ওরা যতটা পারে বন্ধ করার চেষ্টা করে। উনি মান্না সাময়িক সভাপতি শ্রীরামপুর পুরবারে এগিয়ে নিয়ে যাচ্ছি। সত্যি তাই, আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে আমাদের পূজা কমিটির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কারণ সত্যি যেভাবে আমরা ভাবছিলাম যে পূজা কিভাবে সম্পন্ন করব, আমাদের দিদি কিন্তু সকল ঝড় বিপদের মধ্যে থেকেও কিন্তু তিনি আবার প্রমাণ করে দিলেন যে তিনি বাংলার হয়ে লড়ছেন, বাংলার হয়ে আছেন, বাংলার হয়ে থাকবেন। কারণ এই অনুদান দেওয়ার জন্য অনেক বাধা বিপত্তি কিন্তু দিদির পাশে এসেছিল, কিন্তু তিনি জগৎজননী দুর্গার মতোই সমস্ত বিপদ কিন্তু দু হাতে সরিয়ে দিয়েছেন। তিনি আবার প্রমাণ করেছেন যে তিনি মহিলা হয়েও তিনি চাইলে পারেন, সব পারেন। সেই মনের আত্মবিশ্বাসটাও আমাদের মধ্যে আছে যে আমরাও মহিলা, আমরা পারবো। না, সেরকম কিছু ব্যাপার নয় যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়ে দুর্গাপুজো হচ্ছে। আমাদের এই যে সমস্ত পূজা কমিটির মেয়েরা, এরা প্রচুর পরিশ্রম করে এবং আমাদের যে গ্রামবাসীরা আছে তাদের সহযোগিতাও আমরা পাই। তাদের সহযোগিতা নিয়ে এছাড়া আমাদের সকল গ্রামবাসী থেকে আমার পূজা মণ্ডপের 22 জন আমার মেম্বার আছে। আমার 22টা, আমার একটা 22 জন, আমার 22 জন দুর্গা। সত্যিই তাই, কারণ তারা সংসার সামলে, আমরা তো আমি বুঝতে পারছি যে একটা সংসার সামলে সমস্ত কিছু একটা দুর্গাপুজোর মতো কাজ, যেখানে ইলেকট্রিক পারমিশন থেকে ফায়ার ব্রিগেড পারমিশন, থানায় সমস্ত কিছু সরকারি পারমিশন নিয়ে তারপর এই সমস্ত যে পূজার আয়োজন করা, ফল থেকে ঠাকুর অর্ডার দিতে যাওয়া, ইলেকট্রিকের জন্য বায়না করা, সমস্ত কিছু এই মেয়েরা তাদের সংসারের কাজ সামলে সমস্ত কিছু করছে। এরা একধারে যেমন সংসার সামলাচ্ছে, তার সঙ্গে কিন্তু একজন একটা কাজও করে। সেই কাজ সংসার সামলে যেই কাজ করছে, আমি আমি একটু গর্বিত যে আমি আমার এমন একটা পুজো কমিটি পেয়েছি। আর আমি সবথেকে গর্ববোধ করি যে আমি আমার এমন একজন মানবিক মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি, যে তিনি সব কিছুতে মনের জোর, আমাদের আত্মবিশ্বাস যে আমরা নারী, আমরা পারি, আমরা সব পারবো। এই অনুপ্রেরণাটা আমি আমার মানবিক ছন্দা পাই, মানবিক মুখ্যমন্ত্রীর মাননীয়ার কাছ থেকে এই অনুপ্রেরণা পেয়েছি। আর আমাদের সঙ্গে সব সময়ের জন্য আমরা যবে থেকে পুজো করছি, আমাদের প্রিয় দাদা ভাই, আমাদের সকলের প্রিয় সুদর্শন বর্মহাশয় আমাদের সঙ্গে থাকে। আমাদের প্রিয় সভাপতি ম্যাডাম, আমাদের মণি সাময়ী, ও আমাদের ঘরের মেয়ে, আমাদের মণি, কারোর কাছে ও বোন, কারোর কাছে মেয়ে। সত্যি ওনার মতন সভাপতি পেয়ে আমরা গর্বিত। আর সব থেকেও আমাদের পিয়ারাপুর পঞ্চায়েতের আমাদের প্রধান সাহেব, তিনি সকলের পাশে সকল সময় থাকেন, আমরা যখন ডাকি তাকে পাই। আর আমার তো পিয়ারাপুর পঞ্চায়েতের সদস্যরা আছেই। সকলের ভালোবাসা, সহযোগিতা এবং সকলের অনুপ্রেরণা নিয়ে আমরা এইভাবেই এগিয়ে চলছি। আপনারাও আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা এইভাবেই আরও বহু বৎসর এগিয়ে যেতে পারি।